আর খবর দিন ভরে এবার নজর রাখতেই হচ্ছে বাংলাদেশের দিকে, তার কারণ ভোট যুদ্ধ বাংলাদেশে বিএনপি বনাম জামাতের লড়াই জোর কদমে। কারণ শেখ হাসিনা সরকারের পতনের পর এটা প্রথম ভোট, আর ছাত্র বিদ্রোহে পতন হয় শেখ হাসিনা সরকারের। ওপারের ভোটে এবার তাই আওয়ামী লীগের নাম ও নিশান নেই, নিষিদ্ধ আওয়ামী লীগ আর প্রয়াত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়াও। ভোটে বিএনপির কাণ্ডারি খালেদা পুত্র তারেক রহমান, আর খালেদার মৃত্যুতে সমবেদনার অক্সিজেন কি বিএনপি পাবে? কি করবে বাংলাদেশের মানুষজন? বাংলাদেশের ভোটে জামাত ছাত্র জোটের যুগলবন্দিও রয়েছে। ছাত্র বিপ্লবের বাড়তি সুবিধে কি জামাত শিবির তাহলে পেতে পারে? আওয়ামী লীগের সমর্থকরা যারা রয়েছেন তারাই বা কাদেরকে ভোট দেবেন? কারণ আওয়ামী লীগ তো নিষিদ্ধ এই ভোটে, তাহলে আওয়ামী লীগের সমর্থকদের ভোট কাদের দিকে যাবে? দেশে প্রথমবারের ভোটার যারা, তারাই বা কোন দিকে যাবেন? আজ বিকেল 4:30 পর্যন্ত ভোট গ্রহণ হবে এবং দুটো ব্যালটে ভোট দিচ্ছে বাংলাদেশের মানুষ। আপনাদের একটু জানিয়ে রাখি, সাদা ব্যালট এবং তার সঙ্গে সঙ্গে পিঙ্ক ব্যালট। পিঙ্ক ব্যালটে সংবিধান সংস্কার প্রস্তাবের গণভোট, আর এছাড়া সাদা ব্যালটে সংসদ সদস্য নির্বাচনের ব্যালট। তো এই ভোট গ্রহণ শুরু হয়ে গেছে ভোর থেকে, এবং তার পাশাপাশি সকাল থেকে যখন ভোট গ্রহণ শুরু হয়েছে, ঢাকা বাংলাদেশের ছবি দেখাচ্ছি, লম্বা লাইন। কারণ সাধারণ মানুষ তারা চেয়েছিল বাংলাদেশে ভোট হোক, তারা চেয়েছিল তাদের নির্বাচিত একটা সরকার আসুক, এবং এই অন্তর্বর্তী সরকারের পিরিয়ডে ভারত বাংলাদেশের কি সম্পর্ক তা প্রত্যেকের জানা। তার আগে শেখ হাসিনার সময় ভারত বাংলাদেশের সম্পর্ক কতটা বন্ধুত্বপূর্ণ ছিল সেটাও সকলের জানা। এবং এই সরকার আসার পর, জনগণের নির্বাচিত সরকার আসার পর কে আসবে, তার সঙ্গে ভারত বাংলাদেশের সম্পর্ক কেমন হবে তা অনেকটা নির্ভর করছে কে ক্ষমতায় আসে, কে সরকার গঠন করে তার ওপর। এবং সাধারণ মানুষ ভোট দিচ্ছেন সকাল থেকে 4:30 পর্যন্ত ভোট গ্রহণ হবে। এবং এই মুহূর্তে কি ছবিটা জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পল্লবী ঘোষ, সিনিয়র এডিটর CNN নিউজ 18। আমি একটু জানতে চাইবো পল্লবীদি, যে গ্রাউন্ড জিরো থেকে একেবারে প্রত্যেকটা আপডেট তুমি তুলে ধরছো আমাদের দর্শকদের জন্য। এখন সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়ে গেছে, ছবিটা ঠিক কি বাংলাদেশে? দেখুন, আমি আপনাকে একটু ভিড় দেখানোর চেষ্টা করব। এখানকার লোকরা বলছে 16 বা 17 বছর পর সত্যিকারের নির্বাচন হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন সামনে একটা ধানমন্ডি বলে এরিয়া আছে, ওই ধানমন্ডিতে আপনি দেখুন কত লম্বা লাইন। লোকরা সবাই ভোট দিতে এসছে, এখানটায় ওরা ভোট দিতে চায়। এই মুহূর্তে ইলেকশন কমিশন বলেছে আমাদেরকে 15 থেকে 16% ভোট হয়েছে। আমি খালি ঢাকার কথা বলছি। এখানটায় ইলেকশনটা ইউনিক আমি বলবো দু ব্যাপারে। প্রথমবার এখানটায় কোনো বেগম খালেদা জিয়া নেই, বেঁচে নেই। ওনার ছেলে তারিক আনওয়ার জিয়া, উনি একটা চেষ্টা করছেন কি পলিটিক্যাল সার্ভাইভার আর লঞ্চ প্যাড হবার। দ্বিতীয় কথা হচ্ছে কি প্রথমবার আওয়ামী লীগ এবার নেই। একটাও পোস্টার আপনি আওয়ামী লীগের দেখবেন না, একটাও ছবি আপনি শেখ হাসিনার দেখবেন না। কেন? আওয়ামী লীগকে ব্যান করা হয়েছে। মোটামুটি দুটো মেন পার্টিজ আছে যারা চুনাব লড়ছে। একটা হচ্ছে জামাত, যেটা এনসিপি, ন্যাশনাল সিটিজেন পার্টি, যেটা স্টুডেন্টস উইংয়ের একটা পার্টি, ওনাদের সাথে ওরা একটা অ্যালায়েন্স বানিয়েছে। অন্য সাইডে হচ্ছে বিএনপি, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, ওখানে 6-7টা ছোটো ছোটো দলের সাথে ওরা একটা অ্যালায়েন্স বানিয়েছে। জামাতকে নিয়ে একটা চিন্তা হয় যে ওরা হয়তো র্যাডিক্যাল, ওরা একটু সারিয়া যদি ইমপ্লিমেন্ট করে মহিলাদের চান্স পাবো না। বিএনপি চেষ্টা করছে কি নিজেকে একটা রিফর্ম ওরিয়েন্টেড প্রোগ্রেসিভ। কেন? সবথেকে বেশি প্রবলেম এখন বাংলাদেশে হচ্ছে এখানে চাকরি নাই, আর এখানে 40 মিলিয়ন ফার্স্ট টাইম ইয়াং ভোটার্স আছে। ওরা ডিসাইড করবে, আর ওদের চাকরি দরকার, ওদের পলিটিক্যাল স্টেবিলিটি দরকার। ওরা চায় যে ফরেন ইনভেস্টমেন্ট এখানে আসুক, কারণ যদি ফরেন ইনভেস্টমেন্ট আসে তাহলে ওরা চাকরি পাবে। এই মুহূর্তে এই দুটো ইস্যু নিয়ে এখানটায় নির্বাচনটা হচ্ছে। পল্লবীদি, একটা বিষয় একটু জানতে চাইবো, অবশ্যই যেমনটা গ্রাউন্ড জিরো থেকে প্রত্যেকটা রিপোর্ট আমরা দেখছি, নিরাপত্তার দিকটা, তার কারণ আমরা দেখেছি একেবারে আঁটো নিরাপত্তা ব্যবস্থা, সেই বিষয়টা একটু জানতে চাইবো। তিনি ভোট দিতে এসেছেন, তার প্রতিদ্বন্দ্বী। আপনি যদি প্রশ্নটা আরেকবার জিজ্ঞেস করতে পারবেন? নিরাপত্তা ব্যবস্থার দিকটা যদি একটু জানা যায়, কত পুলিশ মোতায়েন রয়েছে, কি পরিস্থিতি, কি সিচুয়েশন সেখানে এই মুহূর্তে সিকিউরিটি নিয়ে? এটা একটা চিন্তা ছিল যে এখানটায় সিকিউরিটি প্রবলেম হতে পারে, কিন্তু জায়গায় জায়গায় আমি তো পুলিশকে দেখেছি আজকে। ইলেকশনস অবজারভার্স আছে, ইউরোপ নেশনস থেকে 200 অবজারভার্স এসছে, তাছাড়া অনেক বাংলাদেশ থেকে এসছে। মোটামুটি খবর যেগুলো আসছে হচ্ছে ঢাকার বাইরে, খুলনা হোক, চিটাগং হোক, লক্ষ্মীপুর হোক,
ওখানটায় একটু ব্যাপার হয়েছে ভায়োলেন্সের। তাছাড়া বিএনপির দাবি হচ্ছে কি কালকে রাত গত রাত জামাতের লোকরা পোলিং বুথে ঢুকে ওরা ভোট দিল, আর এই জন্যই পুরো ইলেকশনটা রিগ হয়েছে। বেশ, ধন্যবাদ জানাবো আপনাকে। বাংলাদেশে ভোট যুদ্ধ চলছে এবং সকাল থেকে ভোটাররা ভোট দিতে শুরু করেছেন। 4:30 পর্যন্ত তারা ভোট দেবেন। হোয়াইট ব্যালট আর পিঙ্ক ব্যালটে হচ্ছে ভোট। এত আত্মত্যাগের পরে আজকে এই নির্বাচন, আশা করছি যে এই নির্বাচন সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ হবে এবং শান্তিপূর্ণভাবে হবে। সকলের অংশগ্রহণের মধ্যে দিয়ে আমাদের প্রত্যাশা এই নির্বাচন বাংলাদেশের জন্য একটা নতুন অধ্যায় শুরু করবে। নীরব পরিবেশেই নির্বিঘ্নে আমি ভোট প্রদান করলাম। আমি জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি, সকলের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা দলে দলে সবাই ভোট কেন্দ্রে আসুন। আজকে ভোটের দিন, আজকে এই দেশে নিজেদের মালিকানা বুঝে নেবার দিন। 16 বছর সুষ্ঠু নির্বাচনের সুযোগ ছিল না, আমাদের আজকে সুযোগ এসেছে এই ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার, গণভোটে হ্যাঁ প্রদানের মাধ্যমে সংস্কার প্রক্রিয়াকে বাস্তবায়ন করার এবং 11 দলের পক্ষে অবস্থান নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া। হেডলাইন।